নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণ বন্দনা করে বাক দেবী মা সরস্বতী চরণ কমলে প্রণাম জানিয়ে মঞ্চের সামনে নাট্যানুরাগী দর্শক বন্ধুদের যথাযোগ্য সম্মান জানিয়ে কড়াইবেড়িয়া মা সরস্বতী নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে এলাকার সমস্ত মানুষজনকে যথাযোগ্য সম্মান জানিয়ে শুরু করছি আজকে এক অশ্রু সজল বেদনা বিধুর মর্মস্পর্শী নাটক এক পয়সার মা। এক পয়সার মা, এক পয়সার মা। তার কপালে কি আছে লেখা কেউ তা জানি না। জন্মদাত্রী সইছে কত নীরব যন্ত্রণা। তার কপালে কি আছে লেখা কেউ তা জানি না। দেখো জন্মদাত্রী সইছে কত নীরব যন্ত্রণা। আবার পয়সা দিয়ে স্বপ্ন কেনে, পয়সা দিয়ে স্বপ্ন কেনে এক পয়সার মা, এক পয়সার মা। পয়সা দিয়ে স্বপ্ন কেনে, পয়সা দিয়ে স্বপ্ন কেনে এক পয়সার মা, এক পয়সার মা, এক পয়সার মা, এক পয়সার মা। জমিদারের ছেলে আজ পথের ভিখারি। তোমার দিদি ওকে মাংস আনতে টাকা দিয়েছিল, সেই টাকায় মদ কিনে বাড়িতে দিল। আমার দিদির মতো মেয়ে মানে আমার স্বামী করছে, অন্য কোনো মেয়ে হলে আমার স্বামী মুখে আসতে করতো না। মেয়েগুলো দেখে বড় মায়া হয়, কি সুন্দর ফুলের মতো দেখতে। দিদি ছোট মেয়েটাকে যদি আমার দিতে আমি নিয়ে নিতাম। কি বলছো বৌদি? আমার অদৃষ্ট ছেলে পুলে দেখতে কত ছোট ছোট ডাক্তার দেখিয়েছি, মানত করেছে দেবতার খানে। নিষ্ঠুর দেবতা আমাদেরকে ফিরেও যায় না। কিসে যে কি দুর্বিষহ বঞ্চনা আমি তোমায় বোঝাতে পারবো না। আমি তোমায় বোঝাতে পারবো না। অনেক ঠাকুরের কাছে গেছি, অনেক ঠাকুরের কাছে গেছি। ঠাকুর আমার দিকে মুখ দিকে তাকালো। হ্যাঁ, দাদা বলছে ডাক্তার নাকি বলে দিয়েছে কোনদিনও ছেলেপুলে হবে না। তাদের খেতে পড়তে দেওয়ার সামর্থ্য নেই, পিতা পুরুষ তাদের না চাইতেই ছেড়ে ফেলে দেয়। আমার দিকে কেউ তাকায় না, কোনো নিষ্ঠুর দেবতা। আমি একটা কথা বলবো বৌদি, তোমার বান্ধবী বলেছিল আমাদের তো অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমাদের বৌমাকে যদি ওরা পোষণই দেন দিয়ে দিতাম।
তিনটে ছেলে, তিনটে মেয়ে নিয়ে আমিও হিমশিম খাচ্ছি। তোমার মনে যদি চাকরিটা থাকতো, তাহলে তোমার ঠান্ডাও ছিল না। তাই বলছিলাম, আমাদের বৌমাকে তুমি দাও। বাবা ছিল আমি চাই না। আমি চাইছি একটা ছোট্ট বাচ্চা, যে এখনো তার মা বাবাকে চিনতে পারেনি, যে আমাকে ছোট থেকে মা বলে ডাকে। দেখতে খারাপ নয়। এখান থেকে গিয়ে আমি ওকে তোমার কোলে তুলে দেবো। তুমি ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে। কিন্তু ঠাকুরজি, তোমাদের কিছু করতে হবে না। আমরা কাগজে কলমে লিখে দেবো, পান্তি তোমাদেরই মেয়ে। আমাদের কোনো দাবি নেই ওর উপর। নিজের সন্তানকে কোনো মা দিতে চায় বলি, তবে আমরা দিচ্ছি। কেননা তুমি আমাদের নিজের লোক। একটা বাচ্চার জন্য হাত পিস করছো, বলছো অর্থ সম্পদ, অথচ ভোগ করার কেউ নেই। সুধা, কিছু বলবি? হ্যাঁ, আজ বিকেলে তোরা বাড়ি চলে যাস ভাই। আজ বিকেলে আসিস না, আমার সাথে দেখা করতে। দিদি, এত লোক পড়ে পড়াবে না তো আমাকে কেউ দেখতে পায় না। আমি বুঝি না। দিন রাত কামনা করছি। এবার তুমি আমাকে মুক্তি দাও। আমি আর পারছি না এই অসহ্য যন্ত্রণা। দিদি, জামাইবাবু, সকালে তুই মাংস কিনতে 500 টাকা দিলি। সেই টাকা দিয়ে সে নাকি মদ খেয়েছে। তোরা তো নিজেরাই তোরা তো নিজেরাই খরচা করে খাচ্ছিস। দিদির কাছে এসে- দিদির কাছে এসেছিস, একটু যে ভালো মন্দ খাওয়াবো, সে সামর্থ্যটুকু আমার নেই। এই পর্যন্ত কে বললে তোকে জামাইবাবু জোয়ার খেতে বসেছে? পাশের বাড়ি হাবুল বললে। সেই কথা শুনেই আমি বড় মেয়েকে পাঠালাম। নিয়ে গিয়ে দেখেছি সে জোয়া খেলছে। মিয়াটাকে জিজ্ঞাসা করেছে, মাংস কিনবে না বাপি? তা তো জবাব দিলে। ওর গিয়ে মাংস পাওয়া যায়নি। তোমার মতো মেয়ে হলে অমন স্বামী ঘর করছো। অন্য কোনো মেয়ে হলে ঝাঁটা মেরে সংসারের মধ্যে ঝাঁটা মেরে দিত। দেখো বৌদি, তুমি আমাকে যাই বলো, আমি যা বলবো মুখের সামনেই বলে দেবো। যার চারটে মেয়ে যার, কোন আঙ্কেলে সেই পুরুষ মদ খায়, জুয়া খেলে, লজ্জা দেখলে নেই লোকটা। সে কথা বলছে আমার পুরুষের গলায় রবি। ঠিক আছে, পেটে নেই ভাত, পরনে সবে ছিল কাপড়। আমার স্বামী খাচ্ছে, তার আবার ঢের বেশি ঠাকুরজির কথায় কিছু মনে করিস না দিদি। সবই তোর ভাগ্য, নইলে এমন হবে কেন? বাবা তোকে দেখে শুনে বড় ঘরেই বিয়ে দিয়েছিল। তোর বাবার কাছে আমার মতো আজকে দানব হয়ে গেল। আমি আমার কথা ভাবছি না সুধা, ভাবনা শুধু এই ছেলে মেয়েগুলোর জন্য। আমি মরে গেলে ওনাদের ভেসে যাবে। দিদিদের মাসে 150 টাকা ইনকাম, ছোট পেট কি চলে 150 টাকায়? তার উপর ওকে বাজার করতে পাঠালে সেই টাকা দিয়ে সে মক্কে ঘরে আসে। ওকে বাঁচতে দিতে চায় না রে। ওকে একটা কথা বলবো দিদি। বল। 10 বছর বিয়ে হয়েছে, ছেলেপুলে হলো না। একটা বাচ্চার জন্য আমি ছোট ছোট ডাক্তার দেখিয়েছি, কিন্তু বাচ্চা হবে না। তোর ভগ্নিপতি মুখ ভার করে থাকে, কত বিষয় সম্পত্তি, কোনো কেউ নেই। বাচ্চা হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু হবে না। তাই বলছিলাম, তোর তো 4-4টে ছেলে, তাদের পেট ভরে খেতে খেতে দিতে পারিস না। তোর ছোট বাচ্চাটা কেমন? আমি তো আমাকে গুলাবকে ভিড়তে দে। আমি দেব না, দিতে পারবো না। খেতে করতে দিতে পারছি না ঠিকই। স্কুলে পড়াতে পারছি না, তবু ওরা আমার মুখে দেয়। 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা ভোগ করে যাদের আমি পৃথিবীর বুকে নিয়ে এলাম। ওই পাবে তাদের বিরিয়ানি খাওয়া শুনে। মা, আমি তোকে অনেক টাকা দেবো, তোর এই অভাব থাকবে না। টাকা দিবি? 5,000 শুনো, সেই টাকা দিয়ে মেয়েদের লেখাপড়া শেখাবি। সবাই যদি ব্যবসা করতে চায়, আরো না কিছু বেশি করবো। দিদি দয়া করে তুই রাজি হয়ে যাবি। আমার ছোট বোন,
উপোস করে মরে গেলেও বাচ্চা আমি বিক্রি করবো না। ওরা যখন বড় হয়ে শুনবে, পেটের জ্বালায় তার মা তাকে বিক্রি করে দিয়েছে, ও কি তার মুখ ফিরিয়ে দেবে? বাচ্চা আমি দেবো না। ওরা আমার চোখের সামনে উপোস করে মরুক, তবুও ময়া কাঁদে মা, সেই মা যেন কাঁদে না। মায়ের ব্যথা মা বোঝে, মা দুঃখা দুঃখ না। ময়া কাঁদে মা, সেই মা যেন কাঁদে না। মায়ের ব্যথা মা বোঝে, মা দুঃখা দুঃখ মা। মায়ের ব্যথা মা বোঝে, মা দুঃখা দুঃখ না। বিশ্বাস সম্পদ একটা কথা কি জানো বৌদি? একটা ঘোড়া কলসি থেকে রোজ যদি তুমি জল ভরিয়ে খাও, কলসিটা যদি না ভরো, একদিন শূন্য হয়ে যাবে না? আমি আর কত করবো বলো? গত বছর সকলকে জামা কাপড় কিনে দিয়ে গেলাম। ভিক্ষে করে কি আর দুঃখ হচ্ছে? তুমি না হয় 1000 টাকা সাহায্য করলে, কদিন লাগবে? মেয়েগুলোর বিয়ে দিতে হবে না? ছেলেকে আর মেয়ে যোগটা। আমি ওদের ছোট মেয়েটাকে চেয়েছিলাম। কি বললে? বলতে দেবে না। কেন? কুকুর মেলার মতো বড় হবে, অর্ধেক ছেলে মেয়েদের সাথে মিশবে, তারপরে মানুষের মুখে গালি দিয়ে পুরী মাঝে রিস্কাওয়ালা সঙ্গে চলে যাবে। আগেও বলি বৌদি, কেন তুমি চেয়েছো অপমানিত হতে গেলে? আমি তো বাড়িতে দিতেই চাই না। ওনাকে তুই নিয়ে যাও ভাই। তোর বাবা কি? ওদের আমি মানুষ করতে পারবো না। আমার নিষ্ঠুরী নারীর বাপ জানে, তাদের উপর মায়া করে কি হবে? তার চেয়ে তুই ওদের নিয়ে যা, খেয়ে পরে বাঁচো ভালোভাবে।
জানি না কে যে আমার আমি যে নায়িকা মনের কথা জানে বলিয়া এমন করে ছিল কেনে একটা তার তো ও গাছ বাবু লিঙ্গ বাবু ভোলা রচনা মরণী পালাকার নীলকণ্ঠ, নির্দেশনা অলোক নস্কর, ধ্বনি কাঞ্জি সাউন্ড, আলো বাবুয়া ইলেকট্রিক, মঞ্চ নিউ কৃষ্ণকালী ডেকোরেটর, সুর ও আবহ মাস্টার সূর্য পূর্ণ দাস ও রাজু, রূপসজ্জা তারামা রেসেস, স্মারক কমল রায়, ভিডিও রেকর্ডিং অশোক, পরিবেশনায় কড়াইবিড়িয়া সরস্বতী মাতা সংঘের মহিলা নাট্য গোষ্ঠী। শুরু হচ্ছে আজকের নাটক এক পয়সার মা, এক পয়সার মা, এক পয়সার মা। রাঙা রাঙা দুটি পা ফেলে আইলে আমার হাত বলে, আইলে আমার কোলে মা বলে, আইলে আমার কোলে মা বলে। রাঙা রাঙা দুটি হাত ফেলে আইলে আমার কোলে মা বলে, আইলে আমার কোলে মা বলে, আইলে আমার কোলে মা বলে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব, পৌঁছে যাব, যাব। আজ জীবনে খুঁজে পাবি ছুটে ছুটে আজ জীবনে খুঁজে পাবি ছুটে ছুটে আয়,
মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। মেয়েটি তাহলে তোর বন্ধু? হ্যাঁ পিসিমা, একই কলেজে আমরা পড়েছি। ওর নাম পুতুল। ও এখন ডাক্তারি করছে, সামনের বছর ফাইনাল দেবে। শুনেও তা হ্যাঁ বাচ্চা, তোমার ভাই বোন কজন? ভাই বোন নেই পিসিমা, আমি মায়ের একমাত্র সন্তান। তুমি শিবরাত্রির চলতে মায়ের কোল জুড়ে আলো করে থেকো মা। একটা ভাই যদি থাকতো, পৃথিবীর চোখে একটা বোন, খুব ভালো। কথাই বলে এক সন্তান যার জন্ম দুঃখ তার। ভগবান নাই করুক, তোমার যদি কিছু হয়ে যায়, মা তো কেঁদে কেঁদেই মরে যাবে। তা যা বলেছেন পিসিমা, মা তো আমাকে একদমই চোখের আড়াল দিতে চায় না। এই যে বেড়াতে এসেছি, সোনার সঙ্গে আজকে কি আর দিতে চায়? অনেক খোসামত করে তবেই রাজি করে তাই নাকি? বাবা কি বলে জানেন? বাবা বলে সুধা, মেয়ের যখন বিয়ে দিবি তখন কি করবে? নাকি তুমিও মায়ের সঙ্গে জামাই বাড়িতে উঠবে। আমার মায়ের নাম বলে সুধা। হ্যাঁ, সুধা মুখী। বাবা সুধা বলেই ডাকে। বাবাও আমাকে খুব ভালোবাসে, তবে মা যেন বড্ড বাড়াবাড়ি করে। আপনিই বলুন পিসিমা, মেয়েকে কি এত আদর দেওয়া ভালো? মা, কি রান্না করবো? আমার মাথাটা চড়ছে। গরম দশা। মা, কাল তো আমাকে ভেঙে দিয়ে আমার অঙ্গ জ্বলে যায়। আপনারাই বলুন, 22-24 বছরের মেয়ে এখন আমায় জিজ্ঞেস করছে মা কি রান্না করবো? আরে তোর মা বেটা তোকে কিছু শেখায়নি। এখন কি করছে আমাকে? আদিক্ষেতা। আপনাকে জিজ্ঞাসা না করলে আপনি যে রাগ করেন। মরে যাই মরে যাই, তুই কোথায় না শোনালো বাচ্চা? পুরো সুয়াঙ্গ মারা করে সেতল হয়ে গেল। বাইরে লোকের সামনে এমন ভাব দেখাও যেন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো। বাড়ি খেয়ে অমন ভালো মরবে মুখে। হাতটা কেন লো? হাতটা কেন শুনি? ওকে আমি কই মাই ভাজা ওরে 2000 টাকা যতদিন আমি হাতে পাবো ততদিন আমাকে শান্তিতে থাকতে দেবো না। ওই সামানের বেটি আমার ভালো ছেলেটার মাথাটা চিবিয়ে চিবিয়ে আমার গরিব মা বাবাকে নিয়ে আপনি কোনো কথা বলতে পারেন না। কি বললি হারামজাদি? আমার মুখে মুখে আমার চড়া। তোর কথা মুখ যদি মেরে ভোকা না করেছি তো আমারও নাম ভুবন মোহিনী ছি ছি ছি, এ কি করছো তুমি? ঘরের বউ। হারামজাদিকে আজ আমি মেরে মেরে মেরেই ফেলবো। এত বড় বড় আস্পর্ধ আমার মুখে মুখে ঝগড়া করে। বংশটাই আসলে ছোট লোক। ওর বাপটা কি বলে জানে? বেয়ান, আমি একসময় জমিদার ছিলাম। কে জানে কোন ভাগারে জমিদার ছিল? একমাত্র জানেন জগৎ ঈশ্বর। যাও, তোমার যা ইচ্ছে রান্না করো, আমরা তাই খাবো। রান্না যদি খারাপ হয় তো তোর আমি 14 পুরুষ উদ্ধার করো। আমার ভাইজি তোর মতো বস্তির মেয়ে নয়। মনে রাখিস, তোরে মেয়ে জেনে শুনে গরিবের মেয়ে আনলে কেন? আমি এনেছে তোর পিসে মশাই। মেয়ে দেখে একেবারে আল্লাহর আখানা কি নাম মেয়ে সুন্দরী। মরি খেয়ে আমার সুন্দরীর মুখে একটা মাথাল ফল, বুঝলি? দাদা দাবি ছিল কিছুই বুঝি দেয়নি বাবা। দাবি সব কিছু ছিল না। তাহলে মেয়ে দেখে আমাদের পছন্দ হয়ে গেল। কত মুখ পোড়া
ঘরে শোনা যাবে ও মা টুকটাই এমন চাওয়া তুমি ঘরে তো দূরের কথা তুমি রোজে শোনাও দিল আমার ওই 2000 টাকাটা রেশন দোকানের মতো টিউশন কাটিয়েছে মনে নিয়ে ভদ্রলোকে শ্যাল কুকুরের পালবা শ্যাল কুকুরের পাল প্রতিবেশীদের মুখে শুনলাম প্রথমে তার চাপতে মেরেছে পেটে দেয় ছোট মেয়েটাকে বিক্রি করে সে মারা রাক্ষসী তোমার যেমন কথা প্রতি বছর যখন একটা করে হচ্ছে মরণ দশা ছোটটাকে বেঁচে দেওয়ার পরে আবার একটা মেয়ের পাল বুঝলে মা দুষ্টিটা মেয়ের পাল আমার করে হেসো না বেশি বৌদি দুঃখ পাবে দুঃখ পেয়ে কি করবে আমার মাথাটা কেটে নেবে আমি শুনেছি ওর দুটো বোন বিনা চিকিৎসায় মারা গেছে প্রত্যেকটা জামা মা বিড়ি বেঁধে সংসার চালায় হা ঘরের মেয়ে তারা তো তেজ কিসে শুনি মই খেলা অভিজ্ঞতা এদের বৌদি বেচারির উপর এদের এতটুকু মায়া নেই আরে গরিবের মেয়ে জন্মটাই কি পাপ যা বলেছি সমাজে এত পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন হলো না এই পথ কথা আমাদের সমাজে আজও মেয়েরা পণ্যর মতন বিক্রি হচ্ছে তুই গেলে সিনেমায় যাবে সোনালি? তুই বুঝি খুব সিনেমা দেখতে ভালোবাসিস বাবলি মুখ দেখি না, তবে হাতে পড়া ফেলে ছবি দেখি। কি বলছো তুমি সবাই জানতে সিনেমায় যাও আরে পড়া বাবু আমার বেশি পড়তে হয় না, পরীক্ষা দিলেই পাস। তার মানে আমার স্কুলের সেক্রেটারি মাস্টারদের সাথে আছে, আমাকে ফেল করিয়ে দিল। গত বছর ক্লাস 7 এ অঙ্কের মাস্টারকে জিরো দিয়েছিল। শুনেই বাবা, শেষ পর্যন্ত আমার হাতে পায়ে ধরতে হলো মাস্টারকে। বাংলা বলতে তো লজ্জা করলো না আরে, যা বলছি তাই বলছি। আমার কথা বিশ্বাস না হয়, মাকে জিজ্ঞেস করে দেখো। আমার কেন আমি জিজ্ঞাসা করবো তোর বাবাকে তিনি একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে এই দুর্নীতির প্রশ্রয় দেয় বাবা আমার কাজ বলনি মা যদি আমাদের প্রত্যেকবার ধমক দেয়, বাবা চেঁচে হয়ে যাবে। মা আমার পরে আছে, বাবা কথা দিয়েও বলবে না। বাবলি ঠাকুরজি তুমি ভাজা মাছ খেয়েছো কে বললো? পড়ালি বলছিল তোমাকে নাকি রান্নাঘর থেকে বেরোতে দেখেছে পড়ালি বলেছে, হারামজাদিকে আমি জুতো বেড়া করবো। যাচ্ছি, মিথ্যে কথা বলবে না, পেট ভেঙে যাবো। ঠাকুরজি শোনো কি করাবে তুমি? তুমি বলেছিলে ভাজা মাছ খেয়েছি, খেয়েছি বেশ করেছি। আমার বাবা মাছ কিনে এনেছে, তোমার বাবা কেনেনি, বুঝেছো? তোমার বাবাকে চামারের মেয়ে বলে না, মাংসের দোকানে ছোট লোকের মাংস। আমি আর পারছি না মা আমি আর পারছি না দিন রাত এই যন্ত্রণা অসহ্য মা অসহ্য বৌদি শোনো বলো কি হয়েছে মাছে তোমাদের দুইজনের দুখানা মাছ ভেজে রেখেছিলাম পুকুর ঘাট থেকে এসে দেখি মাছ নেই জি পড়ালি বারান্দায় কাজ করছিল তাকে জিজ্ঞাসা করলাম রান্নাঘরে কেউ ঢুকেছিল কিনা সে বলল বাবলি ঢুকেছিল যাকে দুখানা মাছ তো তুমি জানো না ভাই এই নিয়ে আমাকে যে কত কথা শুনতে হয় আজ 6 মাস বিয়ে হয়েছে এত নরম হয়ে থাকি তবুও শাশুড়ির মন আমি সন্তুষ্ট করে উঠতে পারছি না কথায় কথায় আমার মা আমাকে গালাগাল দেন জীবনটা আমার যেন দুর্বিষহ হয়ে উঠেছে দুর্বিষহ অনেক বোন তোমার আমার বড় 2 বোন মারা গেছে তারপর আমি আমার ছোট্ট একটা বোন আছে প্রথম 10 দিয়ে তোমার বাবা কি করে বাবা পক্ষাঘাত মা বিড়ি বেঁধে সংসার চালায় চিরদিন কিন্তু আমরা দরিদ্র ছিলাম না আমার অন্নপ্রাশনে নাকি শত শত লোক আমালি ভোজন করিয়েছে ভাগ্যদোষে সেই মানুষটাকে আজ কত কথা শুনতে হচ্ছে আচ্ছা তোমার এক বোনকে কি থাক পুতুল আমি ওকে দারিদ্র নিয়ে ইঙ্গিত করছি না আমার জানার কৌতূহল হচ্ছে সত্যি কি তোমার এক বোনকে তোমার মা বেঁচে দিয়েছিল আমি জানি না ভাই আমি তো তখন খুবই ছোট ছিলাম তবে আমি প্রতিবেশীর মুখে শুনেছি আমার ছোট্ট বুলাকে নাকি মা কার কাছে বিক্রি করে দিয়েছে বুলা তোমার ঘরে নাম বুঝি পুরা ছিল নামটা যেন আমি কার মুখে শুনেছি কিন্তু মনে করতে পারছি না কখন কোথায় কার মুখে শুনেছি নামটা
ফেসবুক থেকে বিকেলে বলেই মনে হবে। তারপর বিকেলে মেয়েকে কাছে আর বলছে মা চিৎকার করে বলছে তুমি আমার কাছে চাবি কিনা মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। বোবা কান্না, সেই কান্নার কোনো শব্দ নেই। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে চলে গেল। আমার তখন অনেক কান্না পাচ্ছিল জানিস। আমি নিচে নেমে তাকে জিজ্ঞাসা করলাম, মেয়েটাকে বকলে কেন মা? মা আমাকে ধমক দিল। আমি কোনোদিন দেখিনি। আর কোনোদিন দেখেছি না রে, পথে ঘাটে অনেক খুঁজেছি, কিন্তু আর দেখা পাইনি। তবে আমি শুয়ে আছি, মা ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি। মা আমাকে বলছে রাক্ষসীরা আজ আবার এসেছিল, কিন্তু টাকা পয়সা নিয়ে এই শহর থেকে বিদায় করে দাও, নইলে আমি সস্তি পাচ্ছি না। বাবা বলল তার চেয়ে ভালো মেয়েকে তুমি হোস্টেলে পাঠিয়ে দাও। এই হারামজাদি এই হারামজাদি নচ্ছার ছাড়বি চোর মারবি, চোর আমি ফুটা করে দেবো। নিজের মাছ চুরি করে খেয়ে রাত্রিতে নামাজ পড়বি। ছি 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 ছি। আমাকে ছেড়ে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওই ছোট লোকের মেয়েকে আমি সভ্যতা ভক্ততা শিখিয়ে ছাড়বো। মাছ চুরি করে খেয়ে আর নাম দিচ্ছে আমার বাবলি। আপনার মেয়েকে চোর বলা হয়নি। তুমি চুপ করো। যা জানো না তার লোকের নাক গলাতে এসো না। কথাই বলে বড় বড় পড়ালে নিজের চোখে দেখেছি বাড়িতে রান্নাঘরে মাথা কাটতেছে। চুপকে লাঠি মেরে দেবো, বুঝেছিস? হারামজাদি, তোকে কেমন তারি করতে এনে রেখেছে? আমার মেয়ে ফুটে কুড়ুনির মেয়ে নয়। বাবা তাকে অনেকবার খাইয়েছে। আমার মেয়ে মরে গেলেও চুরি করে খাবার প্রবৃত্তি তার হবে না। আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করবো না। টাকা পয়সা আছে গরিব ঘরের মেয়েরা ঘরের চৌকাট পাগলে কলম করবে আর ধনী লোকের মেয়েরা বাইরে কুবিক্রি করে এলে ওদের টাকার ধামাই চাপা পড়ে যায়। কোনদিন আপনাকেও বলি বলি এখন মিলমিনে হলে তুমি বাঁচতেই পারবে না। এই সংসারে তোমার কান্নার দাম কেউ দেবে না ভাই। এটা একটা আঙুল দেখালে তোমাকে দুটো আঙুল দেখাতে হবে। যদি না বুঝলে এরা টাকায় জব্দ হবে। আমি যে পারি না ভাই। না পারো মরো মর খেলে তবে আমি দেখতে চাই যে কত ধানে কত চাল। তুমি বাড়ি বউ না বাজি বাজি এরা যদি এক কথা বলে তুমি 10 কথা শুনিয়ে দাও তবেই বুঝবে এই জঙ্গলে আমি চলে যাচ্ছি সোনালি। চলে আসছে ঘরে। আমি বাড়িতে বাড়ির পর এমনভাবে নিযুক্ত হই যে বাড়িতে খাবার বসে আমার ওদের বাড়িতে ধরি, তাদের বাড়িতে প্রচুর সম্পদ। কিন্তু এখনো কোনো বন্ধুত্ব নেই এদের মধ্যে। তোর সঙ্গে আমি সবসময় এক করতাম। তবু এক্ষুনি চলে গেলে কিছুটা অসন্তুষ্ট হবে। সমস্ত রাত্রে পড়বে আমার উপর। তুই নিশ্চয়ই চাস না আত্মীয়র সঙ্গে আমার মনোমালিন্য হোক। কিন্তু ঠাকুরজি ঠিকই বলেছে, তো ওকে হাতের কাছে না পেয়ে আমার উপর নির্যাতন করবে, বলবে আমি নানা কথা বলে তোমাদের মনটা মিশিয়ে দিচ্ছি, যেতে হয় তোমরা খেয়ে দিয়ে যেও। তোমাকে না একটা কথা বলছি, এমন ভাবে হীনমন্যতে কেন ভুগছো? কেন করছো বংশত্বের অপমান? প্রতিবাদ করো, বিদ্রোহ করো, তুমিও মান
কারণ অনুকূলে তুমি এখানে আসো নিজের যোগ্যতায় এসেছো। মেয়েদের কান্নার যুগ শেষ হয়ে গিয়েছে। এরা তোমাদের সঙ্গে যেমন ব্যবহার করবে, তুমিও ঠিক তেমনই ব্যবহার করবে। এই পড়ালেখা থেকে শেখো। তুমি তো তোমার মতো চোখের জল ফেলবে না, ও করবে বিদ্রোহ। আমিও তাই করবো। অনেক দিন অনেক অপমান সহ্য করেছি, আর আমি সহ্য করবো না, আর আমি কাঁদবো না, আর আমি ঢুকবো না হীনমন্যতায়। প্রয়োজন হলে এই বিয়ে খেলা ভেঙে দিয়ে চলে যাবো, পরের বাড়িতে রাজনীতি করবো। এই মনুষ্যত্বের অপমান আর আমি সহ্য করবো না, আর আমি সহ্য করবো না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হলে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমার মেয়ে তো ডাক্তার হয়েছে, রান্নাবান্নার জন্য একজন লোক দরকার। আমি না হয় থাকি বৌদি, তুমি থাকলে তোমার সংসারকে দেখবে। আমার আবার সংসার। তোমার নন্দায় একটা দোকানে খাতা লেখে, সেখানেই খায়। বড় ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, মেয়ে গেছে বাইরে, ছোটটা থাকে তোমাদেরই বাড়িতে। তুমি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে দাদা, এবার আমি ফ্রি। পাঁচি বিয়ে দিতে হবে না? এই যে বড় বৌদি, তাহলে ঠিক। মেয়ে হয়ে যখন জন্মেছে, বরটা ঠিকই হয়ে আছে। তাছাড়া ইয়ার বয়স আমার কালকে, আর 5 বছর গেছে গেলে দাঁড়াতে পারে। কি করছো কাকুজি? আমার শুধু আমার কালকে এক বয়সী। এই মরেছে। কালকে যখন দিদি হয়ে গেছে, জানো, তবু কালকেই হবে। তুমি যখন বলেছো, হয়তো হবে। অঙ্ক কিছু তো মনে না বৌদি, ও অঙ্ক। ভুলা, না করি। বাপুটি যখন গেলাম, খাইবে করে, বাড়ি যখন গেলাম, তোমার মেয়ে মাথা মোটা। প্রতি ক্লাসে যদি 2-3 বছর পড়ে থাকে, তাহলে সে পিছিয়ে যাবে না। মাথা মোটা বলো না বৌদি। তোমার মেয়ের পিছনে 3টে রাস্তা ছিল। গাড়ি চড়ে স্কুলে গেছে, ইংরেজি স্কুলে পড়েছে। আর আমার কাছে যদি সেই সুযোগ করে পেত, সেও এমনই জোয়ার পাবে নিজের মাথাটা। দেখো বাবুজি, একটা কথা বলি, তুমি রাগ করো না। কাকের পেছনে বল পুচ্ছ লাগালে কাকু ময়ূর হয়ে যায় না। কাক শব্দ শুনে বলে দেবে এটা কাক। যারা জীবনে প্রতিষ্ঠা পেয়েছে, তারা সবাই ধনির তুলার ঘর, বেশিরভাগই মধ্যবিত্ত ঘরে। বড়জে ডাকলেই তোমার কান্তি ডাক্তার হতে পারতো না, একমাত্র হতে গেলে চাই জন্মগত প্রতিভা। আশা করি তুমি আমার কষ্ট কথায় কষ্ট পেও না। আর তুমি রাগ করলে আমার কিচ্ছু যায় আসে না। তুমি বলতে চাও পুতুল আর কান্তি আকাশ পাতাল তফাৎ। কান্তি কান্তিকে বড়জে ডাকলেই কান্তি অপর ডাক্তার হতে পারতো না। প্রতি ক্লাসে হ্যাপি করে ক্লাসে এই উঠেছে, লেখাপড়া করাকে ভুলে খাওয়ানো যায় না। এর জন্য চাই প্রতিভা। আমার পুতুল, তাকে যদি যে দেখেছে সে বলেছে মেয়ে তো নয়, যেন একটা রত্ন, রূপরং রত্ন। আমার পুতুল বহুদিন পেটে ধরেনি, 1 বছর মা, তার আবার বড় বড় কথা। বাড়ি ঘাটা বড় হয়ে আসবে। ওদের আশ্রয়ে আছি তাই, মুখে কিছু বলি না। তাই অদায়ে সাহায্য করি। নইলে এই অরুণা কাউকে ছেড়ে যাবে বলে না। মরণ নেই লক্ষ্মীছাড়ি। 22 বছর বয়সে স্কুলে ভর্তি হবে। ছোট লোকের মেয়ে বলে চিঠি গেলাসে ক্লাসে পড়ে থাকে। বাপটা একটা গাঢ়। আর তার মেয়ে বুড়ো হবে না তো কি হবে শুনি? শুধু শুধু গালিতে পড়ে থাকি। একটা শুনে যদি আরেকটু ভালো হতে, তোকেই বসে দিল তোর বাড়ি। মা জানবো মানে এমন
তো কি হয়েছে? তুই বসে হবে? মরার বসা। নিজে মেয়ে। নিজের মেয়ে, নিজের মেয়ে এজন্যে আর হতে হবে না। ও তো এক পয়সার না। একটা পয়সা দিয়ে একটা পয়সা দিয়ে ওর মামি কিনে নিয়েছিল। না, ওর মামি বড় মেয়ে মেয়ে। অবলা থাকি। এ কথা ভুলে মুখে আনি না। ভুলে বলি, ভার করে বাড়ি থেকে দূর করে দেবে। আমি বললাম, তুই পেটে লাগবি ব্যাস। এটা কিন্তু ভালো মা, কিন্তু মামি পৃথিবীতে এত মিষ্টি বুদ্ধি। ছোটবেলা থেকে তুই যে আমার সাথে মিশতে দিত না। টাকার বুড়ো বুঝলি মা? অথচ ওর বড় বোনটা আমাদের চাইতেও গরিব। যাকে করে চল, চল, খাওয়া করে নিবি। বিকেলে বাড়ি যেতে হবে। পাড়া গায়ে আমার একদমই ভালো লাগে না। তোমার ইচ্ছে করো বাছা। বৌদিকে বলে, কুকুর তো একা থাকবে, একটা সঙ্গীও দরকার। রাতে যদি পেতে যাবে, যদি কারো চোখে যদি কারো চোখে পড়ে যায়, একটা হিল্লে হয়ে যাবে। শেষ করাবতি আসছিস মারবি? আসতে লজ্জা করে না? সেই সঙ্গে পেয়েছে ভাগ্যের সহায়তা। কাজেই ওকে আমি হিংসা করি না। আছে ওর আছে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। কোথায় যাবো মা? এত বড় বয়স, একটু স্নান করবো। আমরা নিয়ে কি মা? উঠলে খাই আছে। একটু ঘুরে না। আমার তো স্নানই দিচ্ছে না। ও মা, আমি নিয়ে যাচ্ছি ওদের আমি নিয়ে যাচ্ছি। তুই একটা লাগুনি রেখে দিস। না মা, পিসিকে তুমি নিয়ে যাও, প্রান্তে এখানেই থাকবে। কালকে থেকে এখানে কি করবে? আমি বরং দুর্গাকে পাঠিয়ে দিই আমি বরং ভৈরবকে পাঠিয়ে দেবো। আমার জামাত করে দেবে, ঘর দোর সামলাবে। একটা মেয়ে ছেলে থাকলে অনেক ভালো লাগবে। আমি কি আর বরং নিয়েই যাই। না পিসিমা, প্রান্তে এখানেই থাকবে। এখানে থেকে স্কুল ফাইনাল এক্সাম দেবে। তুমি নিয়ে চলে যাও। একবার পেছনে বেকার ওর পেছনে এতগুলো টাকা খরচ করে কি দাও? দেখো মা, আত্মীয় গরিব হলে তাদের সাহায্য করা উচিত। ভগবান তোমাকে প্রচুর দিয়েছে, আর ঠাকুরের কৃপায় আমিও ডাক্তারি পাস করেছি। কাজে আপনাদের যখন কোনো সমস্যা নেই, আর পান্তি থাকবে বলছি? হ্যাঁ, তাহলে থাকো। ওই প্রতি সপ্তাহে তুই প্রতি সপ্তাহে বাড়ি যাবি। নইলে কিন্তু আমি চলে আসবো। আর তোর বাবাকে পাঠিয়ে দেবো। সাবধানে চলে যাবি। কি গো বৌদি, যাবে না? তোমরা খেয়েছো? হ্যাঁ, আমরা মা বেটিতে খেয়ে নিয়েছি। বলছে শুধু বলছে পান্তি খাবো। আমিও তো তাই বলছি। যদি কোনো ছেলে নজরে পড়ে যায়। তুমি কি পিসিমা? না, মানে তোমাকে বাড়ি হ্যাঁ, আমাকে আর মানে বোঝাতে হবে না। প্রান্তির দায়িত্ব আমার। বর্ষা আছে বলেই তো এমনিতে চাইছি মা। নইলে বিয়ে চুক্তি নেই। আমি তাহলে চলি। তুমি কত দিবি? আমি প্রতি সপ্তাহে কিন্তু বাড়ি আসবি। ভৈরবকে না। কেন অতটা বড় মানুষকে কষ্ট দেবে মা? তোমার কোনো ভয় নেই। প্রান্তি তো রইলো। আপনারা একা থাকার মতো সাহস আমার আছে। তুমি কেন ভুলে যাচ্ছ মা? আমি তো ডাক্তার। আজ তুই ডাক্তার হয়েছিস। যখন তুই 1 বছরের ছিলিস তখন তোকে নিয়ে এলাম। 1 বছরের মানে? না 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 মানে তুই যখন 1 বছরের ছোট ছিলিস তখন এই সবাই প্রথম নিয়ে এলাম, তাই না ঠাকুরজি? তখন তুই আমি শব্দ শুনে ভয়ে চমকে উঠে আমার শরীর ভর্তি। ও, তাই বলো। ছোট শিশু ভয় তো পাবো। তাহলে বড় হয়েও কি ভয় পাবো নাকি? আমি তাহলে আসছি না। তুই একটা গামছা রেখে দিস। পান্তি রান্না পান্তি রান্না করতে পারবে? না পিসিমা, প্রান্তি পড়বে। প্রাইভেট স্কুল এক্সাম দেবে। আমার বন্ধু সবাইকে বলেছি ও রান্নার লোক নিয়ে হয়তো আজই আসবে। রাগ করতে করতে
তো সত্যি বল। পেয়েছি মাসিমা, ঠিকানা দিয়ে এসেছি, একটু বাদেই এসে পড়বে। লোক ভালো তো, খুব ভালো। বস্তির মানুষ হলে কি হবে, লোক সত্যিই ভালো। নিশ্চিন্ত হলাম, মেয়েকে একা যেতে আমার মন সায় দিচ্ছে না। সংসার করে আছে, আমি একা মানুষ, যেদিকে না তাকাবো সেদিকেই অন্ধকার। মেয়েটা কি একমাত্র অপরিহার্য? হঠাৎ এসে বলছি, না, কাল বাবা এসেছিল। বাবা বলল ও সম্পত্তি পেলে পাত্র দেবে। আর আজ মাও বলে গেল হাউস তাড়াতাড়ি শেষ হলে তোর বিয়ে দেবো। তাই বলছিলাম, বিয়েটা কি নারী জীবনের একমাত্র সত্য ব্যাপার? হ্যাঁ, আমাদের এই পুরুষাসিত সমাজে যুগ যুগ ধরে মেয়েদের হেসেলে বলি করে রেখেছে। যারা শাস্ত্রীকে গেছে তারাও ভুল, নারীদের তারা অবলা সবলা বলে উল্লেখ করে গেছে। কুললক্ষ্মী গৃহলক্ষ্মী প্রতিগত প্রাণা বলে নারীদের চরম সর্বনাশ করে গেছে। ভেঙে দিয়ে গেছে নৈতিক জীবনের মান। Let me finish, doctor. স্ত্রী নাকি স্বামীর দাসী। অথবা একই রক্তে মাংসে করা দুজন নারী পুরুষের মধ্যে কেন হবে না সম্বন্ধ? নিশ্চয় তারা যাতে হীনমন্যতায় না ভুগে নিজেদের ব্যক্তিত্ব সম্বন্ধে যারা সচেতন হয় তার জন্য শেখানো দরকার। আসলে কি জানিস, মেয়েদের হাতে আর্থিক স্বাধীনতা না থাকলে তাদের এইভাবে পড়ে পড়ে মার খেতে হয়। এই যে আপনি এসে গেছেন পুতুল, এই তোমার লোক, কথাবার্তা বলে নাও। এর বাড়িতে আপনাকে রান্না করতে হবে, খুব একটা কষ্ট হবে না, ও একাই থাকে। দুজন টানতে থাকে এখানে, কিন্তু আপনি কি পারবেন? আপনার তো দেখেই মনে হচ্ছে আপনি অসুস্থ, যে কোনো মুহূর্তে হাঁটতে করবে। গরিবের সংসার মা, কি করে যে চালাচ্ছি জানেন একমাত্র ভগবান। অসুস্থ স্বামী, একটা বাচ্চা মেয়েকে নিয়ে দুঃখের সামনে বাঁচছি। আশ্রয় নেই, আত্মীয় স্বজন যা ছিল বিনায় মুখ ফিরিয়ে দিয়েছে। আমি অবশ্য তাদের দোষ দেব না, তারা অনেক করেছে। কাঁদবেন না আপনি, ওটা কি আপনার নিজের বাড়ি? না মা, 50 টাকা ভাড়ায় থাকে। 2 মাস বাড়ি ভাড়া দেওয়া হয়নি, গাড়িওয়ালা উঠে যেতে বলেছে। এতদিন কি কাজ করতেন আপনি? তোকে বললাম না, বিড়ি মেরে সংসার চালান ভদ্র মহিলা। সেখানে তো রোজগার ভালো। রোজগার ভালো, কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে। কত টাকা হলে আপনার চলবে? আমার প্রয়োজন অনেক, কিন্তু আপনি যা দেবেন তাতেই আমি কাজ করব। আপনার কাছে থাকলে বিনা পয়সায় স্বামীর চিকিৎসা করা হবে। আমরা রান্নাবান্না করিয়ে ভিডিও বানাতে পারবো, তাতে কিছু আয় আসবে। আমার 3 তলা ঘর, আপনার যদি ইচ্ছে হয় আমার একটা ঘর থাকতেই পারে। বেঁচে যাবো মা, 50 টাকা ভাড়া আমার বেঁচে যাবে। তুমি বোধহয় আগের জন্মে আমার পেয়েছিলে মা। তুমি বলে ফেললাম, অপরাধ নিও না মা, আমি আপনার মায়ের মতো। না না না, আমি কিছু মনে করিনি, আপনি আমাকে কুকুর বলেই রাখবে। তোমাকে যে কি বলে আশীর্বাদ করবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বিয়ের পর থেকে লাঞ্ছনা অপমান সহ্য করেই আসছি। ভুলে গিয়েছি আমি একটা মানুষ, আমার মান মর্যাদা আছে। সোনালি, কি রে? কত টাকা হলে এখানে চলতে পারতো? সেটা তোর ইচ্ছের উপর নির্ভর করছে। 3টে পেয়ে 150 টাকার কমে কি করে হয় বলতো? কিন্তু তুই এত টাকা খরচ করতে চাবি কেন? তোর বাবা মা শুনলে হয়তো রাগ করবেন। না না, বাবা রাগ করবেন না, কিন্তু আমার মা সুধামণি চক্রবর্তী। ও দয়া দয়ার গো, ও দয়া দয়ার তুমি ভাঙা ধরা, দয়ার তুমি ভাঙা ধরা, মিঠুর কালী
যত্ন করে যে ঘর করো ভালো সেই ঘর দয়াল যত্ন করে যে ঘর করো ভালো সেই ঘর ও আমার মায়ের নাম সুধামতী দত্তগুপ্ত। তারও হিসেবে মনে নেই। কত টাকা মাইনে? আমি কত কত টাকা টাকা মাইনে পাবো, কত টাকা খরচা হবে, পুরোটা হিসেব করে দিয়ে দিয়েছে। ভুলা, আমার ভুলা শোনো। ভুলা? কে ভুলা? না না মা, কিছু না। আমার একটা মেয়ে ছিল, তার নাম ছিল ভুলা। আমি কত তোমার মতো দেখতে ছিল। আপনাদের তাকে আমি হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি কি 14-15 বছর আগে হেমন্তপুরে চক্রবর্তী বাড়িতে গিয়েছিলেন? না, আমি হেমন্তপুর চিনি না। কিন্তু আমার যে মনে হচ্ছে আমি আপনাকে দেখেছি আমার মায়ের সঙ্গে কথা বলতে। আপনি বলছিলেন দূর থেকে ভুলাকে দেখে আমি চলে যাব। না, আমি সে নই। আমি হেমন্তপুরে যাইনি। তোমার মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি বিশ্বাস করো। কিন্তু উনি যখন অস্বীকার করছিলেন অযথা কথা বাড়িয়ে লাভ কি? আপনি তাহলে কবে আসছিলেন? আমি আসতে পারতাম। কিন্তু অসুবিধা যদি থাকে আপনি কাল আসুন। না মা, না মা, অসুবিধা বলতে অসুবিধা করলে ভাড়ার টাকাটা না দিয়ে কি করে আসি বলো তো? ঠিক আছে, 100 টাকা ভাড়া তো? হ্যাঁ মা, এই নিন। কি এত টাকা দেবো? ভয় নেই, ভয় নেই। এই টাকাটা আপনার মায়ের থেকে কাটবো না। আপনি কিন্তু আজ বিকালে আপনি কিন্তু আজ বিকেলে মালপত্র নিয়ে চলে আসবেন। আসবো মা, নিশ্চয়ই আসবো। তোমার দয়ার কথা আমি জীবনেও ভুলবো না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমাকে দেখে বারবার আমার বুকটা হাহাকার করে কেঁদে উঠছে। তুমি আমার ভোলা, তুমি আমার ভোলা। উঠছে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট ছোট্ট মেয়ে তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট ছোট্ট মেয়ে আসবে। কি রে সোনালি, তোর কি মনে হয়? আসবেন না ভদ্রমহিলা? আজ মনে হচ্ছে আসবেন। কারণ ওর মেয়েকে দেখতে নাকি ঠিক পুতুলের মতো। তুই লক্ষ্য করেছিস কিনা জানি না পুতুল যতক্ষণ ছিলেন ভদ্র মহিলা অপরক্ষণ চোখের দিকে তাকিয়ে কাঁদছিলেন। সেটা আমিও লক্ষ্য করেছি। কখন কার জন্যে বুকে রক্ত ধরে কেউ জানে না। বলতে দ্বিধা নেই, ওনাকে দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল ওই মুখটা আমার বহু দিনের চেনা। ছেড়ে দে ওই সব কথা। তুই কি এখন কান্তিকে এখন পড়াশোনা করবে? কিরা কান্তি, করবি না পড়াশোনা করবি? আমার মত যদি আমি বলবো তুই বিয়েই কর। মাত্র কি রে, তোর দাদাকে বলে রাজি হবে না? দাদা আরে ওই তোর দাদা আছে না, তাকে চাকরি করে। ও তাই তোর কথা বলি। জানো কান্তি, আমার একটা ভাই আছে পুতুলের সে অন্ধভক্ত। পুতুল বললে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কি রে পুতুল, হবে না রাজি? হয়তো হবে। হয়তো নয়, নিশ্চয় হবে। বিয়ে শোনা একদিন আমাদের বাড়িতে। বলছো? হ্যাঁ, আনবো একটু চা বুঝতে চা নয়, কফি করে খাওয়াবো। বলে তো দিলি এখন ম্যাও ধরবে কে? মেয়াও? ভাই কোথায় পাবো লক্ষ্মী ছাড়ি? আমার তো সব দাদা। তুই বাদ নেই, তোর জমজ ভাই বলেছি, তুই ছেড়ে চলে
যদি ধরা পড়ি কি রে কলেজে এত অভিনয় করেছিস আর এতটুকু ম্যানেজ করতে পারবি না পারবো দিদি তোকে শুনেছিলাম কালকে এতটুকু পড়ার মন নেই তাই তাই বাগিয়ে দেখলাম কিন্তু ও যে এক কথায় রাজি হয়ে যাবে কি করে কিছু বল এইভাবে জীবনে বই শিক্ষা করতে থাকবো সোনালি কেন জানি না এত উৎসবের মধ্যে থেকেও আমার মনটা বারবার হাহাকার করে কাঁদছে কি যেন নেই কি যেন আমি হারিয়ে ফেলেছি কিছুদিন আগে কাল আকুল কান্না আমার বুকে আছড়ে পড়ে মনে হয় কেটে কেটে বুকটা হালকা কিন্তু কেন কেন এই কেনের উত্তর আমি খুঁজে পাচ্ছি না সোনালি প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় যাব এই আমি দেখে পাখি একটু চাঁদে ওই দেখা সে সবই সবই এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে সবই সবই তুই একা আসতে পারলি না তুই একা আসতে পারলি বাড়ি মা বাসে তুলে দিয়ে গেল। বাবা ভালো আছে হ্যাঁ, আর মা মার শরীর খুব একটা ভালো নেই। মা লোকের বাড়িতে রান্নার কাজ নিয়েছে, তাদের বাড়িতেই আমরা থাকি। কাদের বাড়িতে কাজ নিয়েছে মা পুতুলদি বলে একজন ডাক্তারের বাড়ি, খুব ভালো লোক। হাসপাতালে ডিউটি না থাকলে ডাক্তার আমায় পড়ায়। জানিস দিদি, পুতুলদি খুব বড় লোকের মেয়ে, কিন্তু একদম অহংকারী। মাকে পিসিমা বলে ডাকে পুতুল। কতজন লোক ওদের বাড়িতে পুতুলদি আর বান্তিদি মাত্র 4 দিন হলো আমরা ওখানে গেছি। মা বললে তোর দিদি চিঠি করতে পারেন, কেমন আছে খবরটা নিয়ে আইতে। এসেছিস ভালোই হয়েছে 2-4 দিন থেকে তারপর চলে যাবি না না, থাকবার উপায় নেই দিদি, পুতুলদি বকবে। দিদিকে পেয়ে আমাকে ভুলে গেছিস বল তোরা কি যে বলিস দিদি, তুই তো আমার মায়ের পেটের বোন, তুই তো আমার উপর রাগ করতে পারিস না। আর পুতুলদি তো আমার আপন দিদি নয়, তার কথা মতো চলতে হবে, তাই না রে দিদি? তুই তো খুব কথা শিখেছিস বাড়ি তোর বয়সে এত কথা আমি বলতেই পারতাম না তা হ্যাঁ রে দিদি, তোর শাশুড়ি তোকে ভালোবাসে? হঠাৎ শাশুড়ির কথা বললি কেন আসবার সময় মা আমাকে বলে দিল যে দিদিকে জিজ্ঞাসা করবি তোর শাশুড়ি ভালোবাসে। মাকে বলিস আমি খুব সুখে আছি কিরকম সুখে আছি জানিস কাউকে হাত পা বেঁধে জলের তলায় ডুবিয়ে রাখলে যেরকম অবস্থা হয় সেই রকম সুখে আছি আমি দিদি, বনের পাখিকে ধরে এনে খাঁচায় পুরে যেভাবে ডানা ছটফট করে গরম তেলে বই মাছ যেভাবে ছটফট করে সেই রকম সুখে আছি আমি মাকে বলিস হ্যাঁ মাকে বলিস আমি খুব সুখে আছি অযথা আমি মার মনে ব্যথা দিতে চাই না রে আমি ব্যথা দিতে চাই না এরা তো বেশ ধনী, বড় লোক, কেন তোকে কষ্ট দিচ্ছে কেন? আমার ভাগ্য আমার নিয়তি লক্ষ্মী বন্যি আমার তুই যেন এসব কথা মাকে বলিস না মা তো কিছুই করতে পারবে না শুধু কাঁদবে আমি চাই না আমার জন্য আমার মার কানে ব্যথা লাগুক মন
আমি খুব খুশি হয়েছি বৌদিমণি, এতদিন বাদে তুমি একটা কাজের মতো কাজ করেছো। তোমার হাতে কাজ করো, হোস্টেল থেকে বসলে। রাখাকে বাচ্চা লাথি মারে, কিন্তু কেউটের বাচ্চাকে দেখে ভয়ে আতঙ্কে ছুটে পালাও। তুই তো দেখেছিস বল, মুখ বুঝে অনেক অপমান সহ্য করেছি, তোর দাদা বাবুর কাছে কেঁদেছি, সান্ত্বনা দেওয়া তো দূরে থাক, এতটুকু সহানুভূতিও জানাইনি। এদের স্নেহ মমতা যখন আমি পেলামই না, এই ছোট লোকের বাচ্চা, কি বলেছিস তুই বাবলিকে? ছোট লোকের বাচ্চা তুমি? কি বললি তুই আমাকে? আলো তো নাও, যা বলেছি নিশ্চয় শুনতে পাচ্ছ তুই আমাকে তুই বললি? তবে রে ইতরের মেয়ে। আর রাখতে দিও না, নইলে তোমার সম্মান আমি রাখবো না। অনেকদিন অনেক অপমান সহ্য করেছি, আর আমি সহ্য করবো না, আর আমি সহ্য করবো না। ওরে বর্দারে, শিগগিরই আয়, শিগগিরই আয়। তোর মার কান্না দেখে যা, বাকি ছেঁটামেটি করবো। চুপ কর সন্তানি, নইলে মারবো তোর মুখে ফাটা। তুই আমার মেয়েকে ছেঁটা মারবি? এত বড় আস্পর্ধা! ফুটে কুড়ুনির মেয়ে, তোর এত বড় বড় কথা কিসে? আজ তোর যদি ব্যবস্থা না করেছি, তো আমার নাম ঘুমায় মরিনি নয়। বেশি তোর পাবে না, আমি হাড়ি ভেঙে দেবো। কি হাতের হাড়ি ভাঙবি তুই? আমার বংশে কে এমন কি খারাপ কাজ করেছে যে তুই তাই বলবি? বল বল। তোমার ঘরে মেজের গুদামে হাজার হাজার মেয়ের লুকানো আছে। শুধু মেয়েই ফুট নয়, তেল 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 লুকানো আছে। আজ আমি পুলিশের কাছে গিয়ে খবর দেবো, তোমার জোড়া কারবারি পুলিশ আছে, তোমার কোমর ধরে গদি মেরে টানতে টানতে নিয়ে যাবে। সর্বনাশী রে! তুই এই সংসারটা পার। একদম বল, তার নিজের সংসারে আগুন দিয়ে তার সর্বনাশ করবি তুই? এই সংসার আমার নয়, আমার যদি হতো এত লাঞ্ছনা করতাম না। এই সংসারের মুখে আগুন দিয়ে আমি চলে যাব, তবেই আমার নাম নিহার। তো আর তোমাদের আমি জেলের ঘানি টানাবো, তবেই আমার নাম নিহার। কথাটা মাথায় রেখো। কি সর্বনাশী মেয়ে রে বাবা! ওরে ও পাগলি, তুই তোর বাবাকে ডাক। আমার বুকটা ধড়ফড় করছে রে। কি ডাইনি বল রে বাবা! ওরে আমি প্রাণে প্রাণে মারা গেলাম রে। ও আমারে! ও আমার বুকটা ধড়ফড় করছে রে। ওরে! একটু আমাকে মানুষের জন্য দিচ্ছি না। তোরা কাউকে আমাদের এই পাঁচজনের যুক্তি শুনে আমার বউটা বিগড়ে যাচ্ছে। হ্যাঁ, তোর মুখে ঝেঁটা মারবো। একটা কথা বলি গিন্নিমা, রাগ করো না। আমরা বড়লোক, আমাদের প্রচুর টাকা পয়সা আছে, নামি দামি জামা কাপড় আছে। কিন্তু তোমার মুখের চোখাটা যেন কেন রাস্তায় শুধু ফেলতেও ফেল না করে। ওই গানের মেয়ে, তোরাই বলে গেছে না? পড়ালি জান নামে যা। তুই তোর মুখে দাও। এই ডাইনিটা কোনো বিশ্বাস নেই। পুলিশে খবর দিলে কুস্তি শুদ্ধুরাকে কোমরে দড়ি দেবে। হায় 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 হায়। এই কি সর্বনাশ রে। ওরে হ্যামলা। এই কি ডাইনি বাবা তুই আলি রে। আমার সুখের শান্তি সংসারে আগুন ধরিয়ে দিল রে। ওরে আমার। তুমি চুপ করো তো। আমি জায়গাটা ডেকে আনছি। হ্যাঁ। দুধ হাতিয়ে
কথা করে দেবে। কথাই বলে মানে না মধুসূদন কথা বলে ওই সবে জব্দ হবে না। কাল স্বামীনি বউ আলোরে বাবা আর বাজা বাজা করে দিল। আসলো গাড়ি মিশে ঘরে তোর যদি কইবার বাজা মেরেছি ও কি যন্ত্রণা। দিবি তুই কার মেয়ে মামলা হয়েছে আমি তো কিছু করিনি। হ্যাঁ তুমি অন্যায় করেছে। করেছে তো আপনি গুরুজন কথা বলতেই পারেন। ব্যাস। এই কথাটাই তুই তোর মেয়ে সমস্যায় এলে বল। আমি শাশুড়ি আমি মারতে পারি উঠতে পারি তো যুদ্ধ করে উদ্ধার করতে পারি কি পারি তো আছে তো তুই ছোট হলে কি হবে মা তোর যা বুদ্ধি আছে ওই ধরি মৌটার তাই শুধু খালি হিংসুকে বুদ্ধি। আচ্ছা তুই বল মা এই সংসারটা কার তাহলে তুই পুলিশের খবর দিবি কেন আচ্ছা বল খবর দিবি কেন তাহলে ও কেন পুলিশের খবরটা দেবে আমার তো মনে হচ্ছে আমি তো এই সব শুনি ওর হাত পা গরম হয়ে যায় তাই আমি একটু উল্টো পাল্টা করি বাড়ি উঠে আয় না, ও উঠবে না উঠে আয় বাড়ি তোর হুকুমে ও উঠবে এই বাড়ি আমার আমি ওকে উঠতে দেব না ব্যাস। কি বলছিস শুনতে পাচ্ছিস না বাড়ি উঠে আয় বলছি এখানে তোকে থাকতে হবে না চলে যা এখনই চলে যাবে মেরে ঠ্যাং ভেঙে দেবো না। এখন বেলা 12টা বাজে গৃহস্থের বাড়ি থেকে না খেয়ে চলে গেলে কোনটা হবে না তুই যাবি না দেখি ও কি করে তোকে নিয়ে যায় কি রাগ করতে পারেন না। ও রাগ করলে আমার কি যায় আছে এই আমি তোর হাতটা ধরলাম দেখি ও কেমন বাপের বেটি তোকে ছাড়িয়ে নিয়ে যায় আমার বোনকে আপনি জোর করে আটকে রাখতে পারেন না আর সম্মান দিতে হবে না এতক্ষণ তো তুই গাড়ি করছিস এখন আবার আপনি বলে কম দিচ্ছে চেষ্টা আমাকে দেখলে আমার অঙ্গ চলে যায় আজ বুঝবি না বললে বুঝবি কি বস্তু না হারালাম কে তোর মা আমি যদি তোর মা হতাম পারতিস তুই পুলিশ থেকে খবরে দড়ি পড়াতে তুই তো গাড়ি করতে তোর বক্ষধারণী মা যদি তোকে তুই বলতো পারতিস তুই তাকে তুমি বলতে আমি আপনাকে তুমি বলিনি না বলিনি এই ছোট্ট মেয়েটা থাকি আছে কি জানি ও আমাকে তুমি বলেনি তুমি বলাটাও ঠিক নয়। শুনেছ বাপু এই বাচ্চা মেয়েটার যা বুদ্ধি আছে তার 1% এক অংশও যদি তোমার থাকতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম তোমাকে ঝেঁটা মারতে হয় না মুখে বললেই ঝেঁটা মারা হয় না মা দাদা এসেছে তোমাকে ডাকছে। মারি ফেলা তো দাদার মুখে বলি আমি শাশুড়ি বউ আমরা ঝগড়া করবো চুলাচুলি করবো আমার কেন তোকে কেমন তারিখতে দেখতে রে কেন তুই ঘরের কথা ওই বেটা ছেলের কাছে তুলবি তুমি একটা মারলে হবে না শাশুড়ি একটা অঙ্গত্ব বার করে
কে কে ওখানে? আমি মা। কি করছেন ওখানে দাঁড়িয়ে? এমনি দাঁড়িয়ে আছি। আচ্ছা আমি তাই আচ্ছা আমি প্রায়ই লক্ষ্য করছি আপনি আর বাড়তি কিছু করতে চাইছেন। যেমন ধরুন বিছানা পেতে দিচ্ছেন, মশারি গুঁজে দিচ্ছেন, লোডশেডিং করে পাখাতে হাওয়া করছে। কিন্তু আপনি এত কেন হচ্ছেন? তুমি আমাকে মাইনে দিচ্ছ না? তাই নাকি? এটা করে তো আবার করতে হবে মা। এটা করা তো আমার কর্তব্য মা। শুধু কর্তব্য হলে আমি আপনাকে প্রশ্নটা করতাম না। আপনি যেটা করছেন তার নাম আন্তরিকতা। মা যেমন সন্তানের জন্য করে, আপনার ব্যবহারটাও ঠিক কেন? কিন্তু আমি বুঝতে পারছি না আমার জন্য আপনি কেন আকুলতা। আর আরো একটা জিনিস আমি দুদিন ধরে লক্ষ্য করছি, আমি ঘুমিয়ে পড়লে আপনি আমার ঘরে আসে এসে আমার মাথায় হাত বুলিয়ে হাত বলা। আপনার চোখের জল আমার মুখে দুদিন পড়েছিল। আপনি বলেছিলেন আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাই। বুড়া বুড়া শোনা বুড়া কে বুড়া? মেয়ে ছিল মা, তার নাম ছিল বুড়া। কে তোমার মনে ছিল আছে এখন যে আছে কোথায়? আমি বিক্রি করে দিয়েছি। আপনি বলেছেন মাল আমার রাখবে, লজ্জা করলো না আপনার? এই কথা বলতে মাল বিক্রি করলো না, দিলে আপনি তো বিদ্রোহ করলো না। আপনি কি মানুষ? বলো না, আমার পরে তুমি বলো না, আমার বুকটা বেরিয়ে যাচ্ছে। এতদিন আপনাকে শ্রদ্ধা করতাম, এখন হচ্ছে ঘৃণা। তুমি মাতৃ একটা কলঙ্ক, বলতে পারো কিছু বলতে পারো, সন্তান বিক্রি করে মেরে তোমার চরিত্র হতে। তোমার মেয়ে অথচ সে কাকের বাসায় কোকিল ছানার মতো মানুষ হচ্ছে। সে জানেই না তুমি তার মা, সে অপরকে ডাকছে তার মা বলে, এতদিন আমার রক্তের সম্পর্ক নেই। তোমার তো অবস্থা থেকে আগে আমার করোনা হতো, এখন হচ্ছে ঘৃণা। তাই করো মা, তুমি আমাকে ঘৃণাই করো, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো। তোমার মতো মেয়েকে আমি বিশ্বাস করি না। কত টাকা বিক্রি করেছিলেন মেয়েকে? কত টাকায়? 1 পয়সা। কি? 1 পয়সায়? আমার ছোট বোনকে দিয়েছি। সে আমাকে 10,000 টাকা দিতে চেয়েছিল। আমি বিক্রি করতে চাইনি। আমার সন্তান ছিল না। বললেন আমাকে বিক্রি দে দিদি, আমার সুযোগ দে। কিন্তু একটা পয়সা দিয়ে মেয়েকে তাকে বিক্রি করে দিলাম। সে লিখে নিল মেয়েকে কোনোদিন না দাবি করতে পারবো না। তারপর কত মার গেছে, কিছু চোখে দেখা দেখতে দেয়নি। আমার ভুলে জন্মে পচল তারে একদিকে হায় পৃথিবীকে তোলে যদি কেহ, অন্যদিকের পাল্লাতে হায় তুলব মায়ের স্নেহ। মায়ের স্নেহে ওজন বেশি, এই কথাটি যেন ভুলো না, এই কথাটি যেন ভুলো না। মায়ের স্নেহে ওজন বেশি, এই কথাটি যেন
ভুলো না, এই কথাটি যেন ভুলো না। ময়া কাঁদে মা, সেই মা যেন কাঁদে না। মায়ের ব্যথা মা জানে, মা যে কাঁদে মা। মায়ের ব্যথা মা জানে, মা যে কাঁদে মা। মায়ের ব্যথা মা জানে, মা যে কাঁদে মা। আশ্চর্য ব্যাপার, এক বছরের মা। আমি বোধহয় মহিলাকে চিনি, কারণ উনি যতই বলুক আমি হেমন্তপুর চিনি না, আমার দৃঢ় বিশ্বাস উনি হেমন্তপুরে গিয়েছিলেন। হ্যাঁ মানে মা কাঁদছে কেন? বকেছি। কেন? আচ্ছা মানি, তোর মাসিমা যদি তোর মাকে অপর কাউকে বেঁচে দেয় সেটা কি উচিত? মা এই ছেলেমেয়ে কেউ কি বেঁচে দেয় বুঝি? বেঁচেছে তো, তাই বকেছি। কাকে বেঁচেছে মা? তোর একটা দিদি ছিল, তাকে তোর মা 1 পয়সায় বেঁচে দিয়েছে। কাকে বেঁচেছে মা? আমার বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস হলো না? মা এমন কাজ করতেই পারে না। পারে নাই তো, কিন্তু করেছে। আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, যা মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখ। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মাকে জিজ্ঞাসা করছি। বানি, শোন, কি দিদি? মাসিমা মানে তোর মা কি খেতে ভালোবাসে রে? মা তো কিছুই খেতে ভালোবাসেন না, বরং তোমাকে খাইয়ে মা আনন্দ পায়। তা তো জানি, কিন্তু আজ আমি মাসিমাকে খাওয়াবো। বকেছো তার মাসির ধরে বুঝি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছি। এই টাকাটা না, ভালো থেকে সন্দেশ ভালো দেখে সন্দেশ নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। মাকে তুমি এত ভালোবাসো কেন পুতুলদি? আমরা তো তোমার আপনজন নই। তুমি ডাক্তার, বড় লোকের মেয়ে। বড় পাকা কথা শিখেছিস, যা মা বলছি। যাচ্ছি। সন্দেশ এনে কিন্তু মায়ের হাতে দিবি। মানে কিন্তু ঠিকই ধরেছে, ওরা আমার কেউ হয় না, ওদের সঙ্গে আমার আত্মীয়-স্বজনের। কিন্তু কেন এতটা? ওই মহিলাকে দেখলে কেন আমার বারে বারে মনে হয় ওই মুখ আমার বহু দিনের চেনা, কিন্তু এর কারণ আমি খুঁজে পাচ্ছি না। দিদি, কি রে প্রান্তি? তোমার বন্ধু দাদার কথা কোনো দামই নেই। আমার বন্ধু? আরে, সোনালি দিদির কথা বলছি। কি করেছে সোনালি দাদা? দিদি পার্কে আমার সাথে দেখা করেছে। প্রান্তি, গতকাল আমাদের এখানে আসবার কথা ছিল। সোনালির দাদা মানে কেমন দেখতে পারতাম? আরে, বলেছিলে না? সোনালিদির মতোই দেখতে। ও, আমার তো একদম মনেই ছিল না। তা তোকে বিয়ে করবে বলে কথা দিয়েছে? হ্যাঁ। ও, তাহলে তো কাজ গুছিয়ে নিয়েছি। তা বিয়েটা কি রেজিস্ট্রি করে করবি? তুমি যা বলবে। রেজিস্ট্রি বিয়েই ভালো বল। হ্যাঁ, ঠিক আছে, আমি বরং সোনালিকে একটা ফোন করে জানিয়ে দেবো মতামত। তুই বরং তো একটু চা খাওয়া তো। চা করে আনছি, কিন্তু কথা দিয়ে কথা রাখে কিরকম মানুষকে চেনে জানে। কাল আমি কতক্ষণ ধরে থাকবো, সব বেকার, মাটি হলো, কোনো মানে হয়? সোনালিকে না একদম জানতে চাই, কেন বাবু সর্বদা সাজতে মেয়েটার মনে টাকা দিলি? শেষ পর্যন্ত যদি হিতে বিপরীত হয়ে যায়, তার দায়টা কে নেবে? হ্যালো ডক্টর, হ্যাঁ রে বাবু, কি করেছিস? এই আসতে বাড়িতে আছে তো? যা করতে গিয়েছে? ডেকে বল টুকা। তা নয় বলছি। এ প্রান্তি, 2 কাপ চা হবে কিন্তু। পার্কে দুদিন আগে দেখা করেছি, এই বেশি দিতে পারিনি? সকালে তো দিতে, তাছাড়া জমজ ভাই তো। আমি কিন্তু বলে দেবো। এই না না, বেচারি কি ভাবে বলতো? জানতে একদিন পারবে। তা পারো। দেখ, আমার কিন্তু ইচ্ছা নয় ওই সর্বদা সাজতে মেয়েটার মনে টাকা দিতে। দেখ, যদি কোনো কিছু করে বসে, তার দায়টা কে নেবে? শুন, কথাটা সস্তা, আমি ঠিক ম্যানেজ করে দেব। বলা তো যায় না। ঘর যদি কিছু করে, আর গ্রামের সাজতে মেয়েরা
কি হলো? কি হলো? এই নে, আমাকে জানো না। হবে না, সব কিছু মুখে দিতে না, লঙ্কা বাটা দিয়েছে। ক্ষমা করো সোনামণি, আমি অন্যায় করেছি। তোমার হাতের পাঠানো চিঠি পেয়ে আমি বুঝতে পেরে গেছিলাম যে তোমরা আমাকে নিয়ে রগড় করতে চাও। তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ওকে আমি ক্ষমা করি, আস্তে মাসে আমার বিয়ে, তোকে আমি নিমন্ত্রণ করবো না। তোমাকে একটা কথা বলবো। তোমাকে একটা কথা বলবো তুমি। কি কথা? কথাটা হচ্ছে কালকের জন্য আমি একটা ছেলে রেখেছি। ঘর ঘুরে খাবে। ছেলেটি জায়গাটি কাজ পারো। পানপিড়ি মাঝে রেখেছে পুতুলের সামনে। তবে বড্ড খাট। তোমার কাছে আর হই। আমার পাঁচ তারপরে থালা বাসন জামা কাপড় খাট আল্লাহ সেটা দিতেই হবে। না দিলে সম্মান থাকবে না। তাই বলছিলাম তোমার রান্নার ইচ্ছে সম্বন্ধটা হোক। করো যদি করে ভালো। বেশ বললে যাবো। তোমার দয়াতেই সবকটাকে পার করে দেব। আমার কি সাধ্য আছে? এত খরচ করে এই বাজারে মেয়ের বিয়ে দিই? আমার আশা করে। দেখো বৌদি, দুনিয়ার সমস্ত মানুষের দায়িত্ব আমার। কে মেয়ের বিয়ে দিতে পারছে না? কাপের সাধ্য হচ্ছে না। কার ছেলে পড়তে দিতে পারছে না। সবাইকে সাহায্য করো তুমি। এত কষ্ট হবে কেন? তোমার অনেক আছে। থাকলেই না। বিয়ে দিতে হবে। তোমার তো ভগবানের কেউ নেই। বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এরকম কথা তুমি 10 বার বলেছ। মেয়ে নেই আমার। ভবিষ্যৎ নেই। এই কথা তুমি আরো 10 দিন বলেছ। আমি কিচ্ছু বলিনি। মেয়ে দিতে পারো না করো, আমি কিচ্ছু জানি না। তুমি জানবে না তো কে জানবে শুনি? বিনা পয়সায় দাসি বাড়ি করো। তোমার সংসারে খাচ্ছি। পেটে ভাত, পরনে দুখানা কাপড়, আর কি দিচ্ছ তুমি? হাত ছড়ালে নাকে নেওয়া হয় না। কি বললে তুমি? কারো কোনো নিশ্চয় ঠিক শুনেছ। হাত দিলে তোমার মতো 10 বছর মেয়ে আমার কানে হুমড়ি খেয়ে পড়তে হবে। আত্মীয় আর দুঃসম্পর্কে আমাদের মেয়ের বিয়েতে যা টাকা খরচ করেছি, সারা জীবন দাসীবাদী খাবে না আমার সংসারে, তা হবে না। হবে। বেঈমান আমি অনেক দেখেছি। তোমাদের মতো নেমখানা আমি একটাও দেখিনি। আমি সত্যি কুকুর অনেক ভালো। নুনকে নুনের দাম দেয়। কিন্তু বেঈমান বেহায় হলেই আমাদের বন্ধুকানে দাসীবাদীর মতো আমার সংসারে খেটেছো। আর আমি যে তোমার হাজার হাজার টাকা খরচা করে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, তাহলে আমাকে দাম নেই না? আমি বেঈমান? বেহায়া? এক পয়সার মাল? আমার বড় বড় কথা। আমার তোমার দিদি নাকি? সেবা তোমার সহ্য করে? কাঁদতে কাঁদতে চলে যাবো। অলরেডি বড় বোন হয়েও ওর পায়ে বড়